ভিজে ভিজে মাছ আনতে গিয়েছিলাম। কি বৃষ্টি হচ্ছে দেখো, আজকে সকাল থেকে সারাদিন খুবই বৃষ্টি হয়েছে। তার মধ্যে একটু ফাঁক দিয়েছিল, সেই ফাঁকে মাছটা কিনতে গিয়েছিলাম। তো নিয়ে চলে এসেছি, তার মধ্যে এই বৃষ্টি শুরু হয়েছে। তো কী মাছ নিয়ে এসেছি চলো তোমাদেরকে দেখাই। আজকে অনেক দিন পরে আমি পাবদা মাছ নিয়ে এসেছি। মানে আমি নিয়ে আসতাম না, ইচ্ছে হলো, দেখলাম যে আর এগুলোর দাম অনেক, সেই জন্য আমি বেশ সহজা নিয়ে আসি না। তারপরে ওই ইচ্ছে হলো নিয়ে চলে এলাম। তো যাই হোক, আজকে পাবদা মাছের ঝাল দিয়ে করবো। আর যে পোনা মাছগুলো দেখছো এগুলো কিন্তু আমি রেখে দেবো ফ্রিজের মধ্যে। তো চলো কী রান্না বান্না করি সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো। তো আগে বলে তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো, আমি অনেক ভালো আছি। তো চলে এলাম ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে। তো প্রথম থেকে ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো আমি কিন্তু এখানে ফ্রিজে সবজি ছিল বের করে নিয়েছি। আর ঢ্যাঁড়সগুলো জানো তো অনেক দিন ছিল, তো মানে নষ্ট হয়ে গেছে, তাই কিছুটা ভালো ছিল সেটা নিয়ে কেটে নিচ্ছি আর কিছুটা ফেলে দিয়েছি। আর ভাবছি ঢ্যাঁড়সগুলো ছোটো ছোটো করে ভাজা করবো, আর একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে, কারণ আমি একটু বড় বড় করেই ভাজা করি। আমার ঢেঁড়স ভাজা হয়ে গেছে, এখন চিংড়ি মাছ দিয়ে করবো তরি আলুর তরকারি। তরিটা ভিজেই ছিল, চিংড়ি মাছটাও ভিজে ছিল, তাই ভাবলাম একটু আলু আর চিংড়ির তরি দিয়ে একটু তরকারিটা করে ফেলি। মানে বেশি কিছু মশলা দেবো না, দিয়েছি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ আর পাঁচফোড়ন দিয়ে আমি কিন্তু আলুটাকে দিয়ে দিয়েছি। তরি এখন দেবো না, আলুটা ভাজা ভাজা হয়ে আসবে, তারপর তরিটা দেবো। আর আমার জানো তো পাশের বাড়ি একজন যা, মানে বড় যা, সে কাঁঠাল দিয়ে গিয়েছিল। কাঁঠালটা কি সুন্দর খেতে, কি বলবো, মানে যেমন মিষ্টি আর তেমন খাজা কাঁঠাল। আচ্ছা তোমরা কাদের কাঁঠাল এখনও খাওয়া হয়নি অবশ্যই কমেন্টে জানাবে। কিন্তু আমারও খাওয়া হচ্ছিল না, এইটা প্রথম খেলাম। আরও একটা খেয়েছিলাম, সেটা অতটা স্বাদ নেই। ওই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আবার তরি আলুর তরকারিটা হয়ে গেছে। লাস্টে একটু চিনি দিয়ে আমি কিন্তু নামিয়ে দিয়েছি। এখন হচ্ছে পাবদা মাছের ভাজার পালা। কতটা তেল কম দিয়েছি, তারপরে এতটা পরিমাণে ফাটছে, তো কি বলবো, আমি যেন লড়াই করছি। তো যাই হোক, লড়াই করার পরে আমার পাবদা মাছের ঝাল দিয়াটা দান হয়ে গেছে, মানে হয়ে গেছে। এখন করব রান্নাঘরটা ডিপ ক্লিন। মানে আমি সব রোজ পারি না, সময় হয় না, তাই জন্য আজকে ভাবলাম হাতে একটু সময় আছে, আমি রান্নাটা একটু তাড়াতাড়ি হয়ে গেছে, সেই জন্য ভাবলাম যে আমি রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিই। তো সেই জন্য আমার মেয়েটা যেন তো খুবই কাশছে, তাই জন্য আমি একটু আদা, লবঙ্গ আর যে গোলমরিচ আর সব কিছু দিয়ে আর পানের পাতা দিয়েছি, একটু ভালো করে ফুটিয়ে মধু দিয়ে ওকে খেতে দিয়েছিলাম। আচ্ছা আর কী উপায় আছে কাশি কমানোর, তোমরা যদি জানো অবশ্যই কমেন্টে জানিও। তো তারপরে আমার দেখো এখানে রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। খাওয়া দাওয়া শেষ করে নিয়ে আমি ভাবলাম চলো আমাদের বাড়ির মানে ঘরের কাছে কাঁঠাল তোমাদেরকে দেখাই। এতগুলো কাঁঠাল হয়েছে, আরও দুটো হয়েছিল, একটা ননদের বাড়িতে নিয়ে গিয়েছিলো। আর একটা কী করেছে, তারপর কলাটা মানে বেশি পাকুল হয়নি, এখনও কেটে নিয়ে চলে এসেছে, কারণ আমাদের হলুদ জ্বালায় আমাদের গাছে কিছু রাখা যায় না। তো তোমাদের কাদের বাড়িতে কাঁঠাল হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। তো যাই হোক, আজকে ভিডিও পর্যন্ত, বেশি বড় করবো না। তো দেখা হবে নতুন একটা ভিডিওতে। আজকের মতো টাটা। আর শুধু শর্ট ভিডিওতে ভালোবাসা দিলে হবে, একটু বড় ভিডিওতে ভালোবাসা দিও। টাটা। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। আর তোমরা সারাদিন আজকে কী করেছিলে অবশ্যই কমেন্ট করতে ভুলো না।